আল্লাহ, আমি আল্লাহর নবী বলছি, তার বিপদের মাত্রাও তত বেশি হবে। চিন্তা করেন, আমরা কি বলি যে লোকটা নামাজ পড়ে, লোকটা হাজি মানুষ, এই লোকটার এত বিপদ কেন? অনেকে এই কথা বলে না, কিন্তু আল্লাহর নবী কি বললেন? যে যত বেশি দিনদার তার বিপদ তত বেশি হবে। সুবহানাল্লাহ। যার দিনদারি যত বেশি তার বিপদ তত বেশি। এ কথা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিপদ আসলে ভেঙে পড়া যাবে নাকি ধৈর্য ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। এভাবে সাহাবীরাও অসুস্থ না হলে তারা আল্লাহর কাছে চিন্তায় পড়ে যেতেন, আল্লাহকে বলতেন যে আল্লাহ আমি অসুস্থ হই না কেন? তারা অসুস্থতার নিয়ামত মনে করত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তো কোরআনে সূরা বাকারায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যারা মুমিন হবে তাদের জীবনের সাথে বিপদটা ওতপ্রোতভাবে জড়িত। কোশ্চিনকালেও মুমিনরা বিপদ ছাড়া থাকতে পারবে না। আল্লাহ বলেছেন তাদেরকে ভয় দিয়ে, তাদের জীবন নষ্ট করার হুমকি দিয়ে, তাদেরকে সম্পদ নষ্ট করার ভয় দেখিয়ে এবং তাদেরকে বিভিন্ন রকমের সহায় সম্পত্তি নষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা করব। কাদের কথা আল্লাহ বলেছেন? মুমিনদের কথা। এখানে আল্লাহ বলেন নাই যে আমি কাফেরদেরকে পরীক্ষা করব। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর আমরা যেটা পেলাম সেটা হলো যে বড় পরীক্ষার জন্য বড় পুরস্কার থাকে এবং মুমিনদের জীবনেই বড় পরীক্ষা থাকবে, যেটা পরীক্ষায় পড়েছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম্বার 3 নম্বর হলো একটি শান্তিপূর্ণ এবং সুস্থ মানসিক রক্ষা করার জন্য একজন নেককার স্ত্রী বড়ই প্রয়োজন। আপনি যদি সুখ পেতে চান, আপনি যদি শান্তিতে দিন রাত কাটাতে চান, তাহলে একজন পুণ্যবতী নেককার স্ত্রী ছাড়া কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত অসুখ থাকা সত্ত্বেও বিবিকে পাশে নিয়ে তাফসীর কারকরা যে সমস্ত কথা লিখেছেন সেগুলো সত্যতা পায়নি বিদায় আপনাদের সামনে উপস্থিত করলাম না। যে সমস্ত কথা তিনি বিবিকে বলেছিলেন তার কথায় প্রমাণ হয় যে তার হাজারো কষ্ট হলেও তার পাশে যে তার নেককার একজন বিবি আছে এতেই তার সন্তুষ্ট, আল্লাহর উপরে সে আরও খুশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাজারো বিপদ যখন হবে, হাজারো বালা মুসিবত যখন আসবে, তখন বিবি হয়ে যদি স্বামীকে সাহস যোগায়, এর চেয়ে বড় পুণ্যবতী বিবি আর হতে পারে না। বিবি খাদিজার কথা একটু চিন্তা করেন তো। বিশ্বনবী হেরা পাহাড় থেকে আসলেন, ভয়ে থরথর করে কাঁপতেছেন। কাঁপার পরে বিশ্বনবীকে বিবি খাদিজা কি বলেছিলেন? যে ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকসিরুল কাল্লা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম। অনেক কয়েকটি কথা